ঘটনা কিছুই জানি না। আমার কাছে অজয় সকালে ফোন করে যে দাদা এখানে একটা আমার পাঁচিলের উপরে বোম রেখেছে, কি করব। ঠিক আছে, ওই অবস্থা থাক, তোমরা ব্যারিকেড করে রেখে দাও, আমি থানাকে কল করছি, থানা আসুক, থানা এলে যা ডিসিশন নেওয়ার নেবে। কে রেখেছে বা কারা রেখেছে সেই বিষয়বস্তু আমরা কিছুই জানি না। খবরটা পেয়ে আমি পুলিশকে কল করেছি। হয়েছিল বলতে আমার এটা তো বাড়ি নয়, আমার ওদের বাড়ি সমান সমান, ওইটা হলো আমাদের খামার বাড়ি। ওখানে হাত পা ধুচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আর বিশাল আলো, লাল সে আগুন জ্বলে ওঠে যেমন, আগুন জ্বলার পর গোটায় ধোঁয়া হয়ে গেল। আর সে কিছু ভেঙে পড়লে যেমন আওয়াজ হয় ওই রকম আওয়াজ হলো, গোটায় ধোঁয়া হয়ে গেল। আমি ভয়ে দৌড়ে বাড়ি ছুটে চলে গেলাম। তারপরে এখানে কি দেখলাম, এখানে তখন আমি আসি নাই, তারপরে দেখলাম যে এগুলো ভেঙে গেছে গোটায়। ঘটনা আমরা নামে গিয়েছিলাম, একটা এখানে মৎসব ছিল, আমরা খেতে গেছিলাম, বাড়িতে কেউ ছিল না, কোনো বেটা ছিল না, আমি ছিলাম না, আমার বৌমা আর আমার মেয়েটা ছিল বাড়িতে। মেয়েটা বাথরুমে ছিল, বাথরুম থেকে জাস্ট বেরিয়ে এসেছে এই পর্যন্ত আর ব্লাস্টিং হয়ে গেল, বুঝলেন। খুব জোর একটা আওয়াজ, হ্যাঁ আমরা বাইরে থেকে শুনতে পেয়েছি, কিন্তু কী করে জানবো স্যার যে আমাদের বাড়ির মধ্যে ঘটনাটা ঘটছে, বলুন, আমরা তো আর এগুলো জানি না। হ্যাঁ, কিসের আওয়াজ পেলেন? একটা বোম ফুটবার আওয়াজ পেলাম, তা আমরা মনে করলাম যে তাইলে হয়তো যে বজরংবলী পুজো হয়েছে সেই ইয়েতে ফুটেছে, আমরা তার এটা জানি না। তারপর আমাদেরকে বৌমা ফোন করলে যে বাড়িতে এরকম একটা ইয়ে হয়ে গেলো, তখন আমরা সবাই এসে পরে দেখলাম এই অবস্থা। তো আমাদের ঘর এক জায়গায় আর আরও জায়গায় ঘর করছি, এখন গেট ফেট আমাদের তো কোনো বানায় নাই। এবারে কতজন আসা যাওয়া করছে, এবারে কত রাত্রে আসা যাওয়া করছে, সেটা তো আমরা কাজের মধ্যে থাকি, কে রেখেছে সেটা কি করে জানবো আমরা, কিংবা ফাঁসাইতে চাইছে। আপনারা কোন পার্টি করেন? আমরা বিজেপি করি। কি মনে করছেন? কি মনে করবো, এখন পাড়াতে একবার দুর্গাপুজোতে ঝামেলা হয়েছিল, তো দুর্গাপুজোতে আমার ভাইকে মারধরও করেছিল। জামুড়িয়ার বিধানসভার মধ্যে সিদ্ধপুর বাগডিয়া গ্রামে কাজল গড়াই বিজেপি নেতা, তার বাড়িতে বোমা জমা করে রাখা হয়েছিল। বোম বাঁধতে গিয়ে ওখানে আহত হয়েছেন, বাড়ি উড়ে গেছে। একটা ভয়ানক ব্যাপার। রামনবমীর দিনে এটা অশান্তি করার জন্য, সন্ত্রাস তৈরি করার জন্য একটা পরিকল্পনা ছিল, একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল। সেটা ঝুলির থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ঘরের ভেতর কি অন্য কেউ করে নাকি? হ্যাঁ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। বিজেপি যে খনি অঞ্চলে, শিল্পাঞ্চল ষড়যন্ত্র করছে ভোটে অশান্তি করার। গোটা রাজ্য জুড়েই তো তৃণমূল বিজেপিরা সব বোমা তৈরি করছে। আজকে কি প্রথম দেখেছেন কত ভাবে বোম ব্লাস্ট হয়ে, যখন ব্লাস্ট হয়ে যাচ্ছে মানুষ মারা যাচ্ছে তখন মানুষ জানছে, তার আগে মানুষ জানতে পারছে না। এটা তো 12 বছর ধরেই চলছে গোটা রাজ্য জুড়ে, এটা নতুন কিছু নয়। দেখুন, বিজেপি যাহা তাহাই তৃণমূল, যা তৃণমূল তাই বিজেপি, দুজনেরই একই লক্ষ্য, দুজনেই হচ্ছে একই ফ্যাক্টরি তৈরি, আলাদা আলাদা শোরুম। কদিন আগে যে তৃণমূলের নেতারা বলল যে ভারতীয় জনতা পার্টিরা বেশি লাফাবে তাদের বাড়ি বোমা দিয়ে উড়িয়ে দেব, তা আমি কি করে বিশ্বাস করব? এই বোমাটা তো ওরাই রেখেছে, ওরাই উড়াবার চেষ্টা করেছে বাড়িটা। কে বলছে যে বিজেপি অস্ত্র শস্ত্র বোমা নিয়ে রাজনীতি করে না? মানুষকে ভালোবাসে, মানুষের উন্নয়নের জন্য কাজ করে, মানুষের সমর্থন করে, মানুষের সমর্থন নেয়। মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর,
এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির মটো। কিন্তু ওদের হচ্ছে যে টাকার খেলা। তারা যখন দেখছে যে কি নিজের গদিটা যাচ্ছে, এখন বোমা ফাটাচ্ছে। বোমাটা আমাদের বাড়িতেও কারুর বাড়িতেই ফাটতে পারে।